নমস্কার, শাহ ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আবার একটা ব্লগ আমি শুরু করছি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 7টা, সন্ধ্যা 7টা আর কি। তো যাই হোক, সারাদিন পেরিয়ে এখন আমি আমার মেয়ের কথা রাখাতে যাচ্ছি চার্চে। যদিও কোনো দিন চার্চ যাইনি, ক্রিসমাস ডে হয় ভীষণভাবে সাজিয়ে যে অনুষ্ঠানটা হয় সেটা কোনো দিনও দেখিনি আর কি, যাইনি। তো আমারও একটু ইচ্ছে করলো, তাই সবাই ফ্যামিলি সহ এখন যাব চার্চে। তো এই যে আমি সাজুগুজু করছি, মিঠি সাজুগুজু হয়ে গেছে। তো আমিও একটা লাল পোশাক পরেছি আর মিঠি ওই পুজোর একটা লাল পোশাকই পরেছে। এই যে দেখুন, ক্রিসমাস ডের যে পোশাক সেটা হয়নি, কিন্তু ওই কালারের হয়েছে। তো ওই লাল জামাটা পরেছে আর তার উপরে একটা পিঙ্ক কালারের জ্যাকেট পরেছে। পুরো ক্রিসমাস ওই সান্টার মতোই লাগছে দেখতে দূর থেকে। তো যাই হোক, সান্টা ক্লজ পোশাক না থাকলেও সান্টা ক্লজের মতোই পুরোপুরি লাগছে, কিছুটা লাগছে। আমি ওইদিকে সাজুগুজু করছি। আমি আর মিঠি যে একই কালারের লিপস্টিক পরছি আর কি। মিঠি যে লিপস্টিকটা পরেছে সেটা আমিও পরেছি, সেটা লিকুইড, সেটা হচ্ছে মেরুন কালার। তো যাই হোক, আমি আর মিঠি সাজুগুজু করে নিয়েছি। সৌভিক এখনও টিউশন থেকে আসেনি। টিউশন থেকে আমাদের তো একটু সাজুগুজু দেরি হয়, টিউশন থেকে আসতে আসতে আমার সাজুগুজু হয়ে গেছে। তো এরই মধ্যে সৌভিক চলে এসেছে আর আমাদের সাজুগুজু হয়ে গেছে। ওর বাবারও পোশাক পরে নিয়েছে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়বো। তো এই যে আমার লুক, আমি তো লুক আর কি, আমি তো এই ধরনের পোশাক তো পরে যাই। তো যাই হোক, তো আমরা সবাই বেরিয়ে পড়েছি ফ্যামিলি সহ সেন্টার চার্চ দেখতে আর কি, যিশু খ্রিস্টের জন্মদিবস। তো যাই হোক, আমরা যাচ্ছি। আর আমাদের যেখানে আমি থাকি সেখান থেকে চার্চ কিন্তু বেশি দূর না, কোনো দিন যাইনি, ভাবছিলাম কত দূরই না হবে, কিন্তু গিয়ে দেখেছি বেশি দূরে না, কাছেই। তো যাই হোক, আমরা হাঁটছি, হাঁটার পথে রাস্তাতেই আছি। তো এইদিকে মানে আস্তে আস্তে ভিড় বাড়ছে আর কি। তো ঠিক যেমন দেওঘর গিয়েছিলাম সেই দেওঘরের মতোই ভিড়। তো আমার বর তো বলেই দিল যে যেমন দেওঘরে ভিড় পেয়েছিলাম ঠিক সেরকম এখানেও ভিড় দেখছি, মানে একদিকে যাওয়ার লাইন আর একদিকে আসার লাইন। সত্যি ভিড় ছিল। দেওঘরে গিয়েছিল 3 থেকে 4 লক্ষ মানুষ, ওখানে তো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি ভিড় হয়েছিলই ঠাকুরবাড়ি যেতে। সেই রকম এখানে স্যান্টাকে যিশুকে দেখতে গিয়ে এখানেও ঠিক সেই রকম ভিড়। তো আমরা যেখানে ফার্স্ট টাইম যাই সেখানেই মনে হচ্ছে ভিড় পাই। যেমন দেওঘর গেছিলাম ফার্স্ট টাইম, ভিড় ছিল, আর চার্চে গেছি সেটাও ভিড়। তো যাই হোক, আমরা এই যে কথা বলতে বলতে প্রায় চলে এসেছি। আর এই যে দেখুন কী সুন্দরভাবে সাজিয়েছে, কোনো দিন দেখিনি, ভালো লাগছে দেখতে। এদিকে মিঠি ওর বাবার হাত ধরে যাচ্ছে, আমি আর সবই পিছনে আছি। দেখুন কী সুন্দর সাজিয়েছে, দেখতেও ভালো লাগছে। এটা আবার সেন্ট মেরি স্কুল। তো এখানে একটা মন্দির ছিল, মন্দিরটা ভেঙে দিয়েছে। তো নতুন করে আবার নতুন ভালো করে মন্দিরটা প্রতিষ্ঠিত করবে, সেই জন্য ভেঙে দিয়েছে। আর এদিকে দেখুন চারিদিকে সাজিয়ে রেখেছে যিশু খ্রিস্টের মা বাবা সবাই এদিকে সাজগোজ করে রেখেছে। তো ভীষণই ভালো লাগছে। তো আগের থেকে বলে একটু কম হয়েছে, কারণ মন্দিরটা যখন ছিল তখন ভালোভাবে সাজানো গোছানো ছিল। তো এই দেখুন কী সুন্দরভাবে ধরে ধরে সাজিয়ে রেখেছে। আবার ডিসিপ্লিনও আছে, সিকিউরিটি গার্ডও আছে। তো এই যে দেখুন কী সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দেখতেও ভালো লাগছে। তো এই যে এখানে আবার লেখা আছে যে তো এখানে কী সুন্দর যীশু খ্রিস্টকে একটা ডালির মধ্যে রেখেছে। কুমারী কন্যা গর্ভবতী হবে, এক পুত্র সন্তানের জন্ম দিল, যেটা আমাদের ঈশ্বর পাশে আছেন, সঙ্গে আছেন। তো যাই হোক, আর এখানে যে মোমবাতি জ্বালাতে হয় সেটা কিন্তু জানতাম না, জানলে আমি মোমবাতি নিয়ে আসতাম। যেমন দেওঘরে গিয়েছিলাম, বড় মায়ের সামনে ধূপকাঠি জ্বালাতে হয় সেটাও জানতাম না। বড় মায়ের সমাধির সামনে ধূপকাঠি জ্বালাতে হয় সেটা জানতাম না। তো যাই হোক, মানুষ যেটা জানে না, আর যেখানে ফার্স্ট টাইম যায়, না জেনে তো না জানলে যা হয় আর কি। তো এরপরে জানা হলো যে দেওঘর গেলে ধূপকাঠি নিয়ে যাব, আর এখানে এরপরে আসলে মোমবাতি নিয়ে আসবো, সেটা জানতাম না আর কি। তো যাই হোক, কী সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দেখতেও ভালো লাগছে। কোনো দিনও আসেনি জানেন তো। তো ভালোও লাগছে জায়গাটা। তো সত্যি চার্চে এসে যেটা বুঝলাম, না দেখলেই হয়তো মিস করতাম। প্রত্যেক বছরই এইরকম হয়, কিন্তু কোনো দিনও আসেনি, এই ফার্স্ট টাইম এলাম। তো সত্যি ভীষণই ভালো লাগছে। তো
আর আসলে কি বলুন তো, এই শীতের দিনে ঠান্ডায় ঘরের মধ্যে যতটা ঠান্ডা লাগে না, ওই জন্য সাজতে গুজতে বেরোতে আর ইচ্ছে করে না। আগে যদিও ছেলেমেয়েরা ছোটো ছিল বুঝিয়ে রেখে দিতাম, একটু করে বড় হচ্ছে তো তাই তাদের আবদার নিয়েই চলতে হয়। তো এখানে এই যে সবাই যে যার মনের ইচ্ছা এখানে নিবেদন করেছে ঠাকুরের সামনে মোমবাতি দিয়ে। তো মোমবাতি আর না এনে এতটাই খারাপ লাগছে আর কি। তো যাই হোক, আর আশেপাশে না মোমবাতি কিনেও পাওয়া যায় না, সবাই নিজের বাড়ি থেকেই নিয়ে আসে। আমি জানলে আমিও নিয়ে আসতাম। তো যাই হোক, যাকগে, এরপরে যখন আবার হবে, আবার যখন আসবো সামনের বছর, তখন আমি মোমবাতি নিয়ে আসবো। তো আমি আর ভুলবো না কোনোদিন। তো দেখুন কী সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছি, ভালো লাগছে। যীশু খ্রিস্টকে এখানে কী সুন্দর সাজিয়ে রেখেছে, ভীষণ একটা সুন্দর। আর এখানে আছে মাদার টেরেজা। মাদার টেরেজাকে আমরা যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন মাদার টেরেজা মারা যান শুনেছি। তো আমাদের থাকাকালীন জীবিত ছিলেন আর কি। তো যাই হোক, মাদার টেরেজা এখানেও সামনে প্রতিষ্ঠিত করেছে। তো এই দৃশ্যগুলো সত্যি ভালো লাগছে। তো এরপরে যখন আসবো আবার আসবো, এরপরে যখন হবে আবার আসবো। তো যাই হোক, আর এখানে সামনে ক্যালেন্ডার অনেকগুলো ছিল, তো আমি ভাবছিলাম হয়তো দিচ্ছে একটা করে, যদিও জানতাম না আমি, কিন্তু না, ওখানে বিক্রি করছিল। তো এই দেখুন একটা মেয়ে সান্টা আমার মেয়েকে চকলেট দিচ্ছে। আসলে মেয়ে সান্টা না চকলেট দিবে তো কাউকে খুঁজে পাচ্ছে না। তো আমি বেশ কিছু বাচ্চাকে জোগাড় করলাম ওখান থেকে ডেকে এনে, আর আমার মেয়ে তো ছিলই, তো ও তাদেরকেও দিল। আর সামনে আবার এগিয়ে যেতে বললাম, সামনে কিছু বাচ্চা ছিল, তো ওখানেও গেল। তো এই যে আমার মেয়ে চকলেট সান্টার কাছ থেকে নিয়ে আবার খেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, সব শেষমেশ এলাম, বাড়ি ফিরলাম। আর সারাদিন যাওয়ার পরে রাতের বেলা মনে পড়ছে আজকে 25শে ডিসেম্বর, বড়দিন, কেক খেতে হয়। কেক সকাল থেকে মাথাতে বেরিয়েই গেছিলো, ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, আমার বর আবার কেক নিয়ে আসলো। আর এই কানেরটাও কিনেছিলাম আমি মেলাতে গিয়ে, আমারও হবে, মিঠির হবে। আর সামনেই তো অনুষ্ঠান আছে। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। তো আজকের মতো টাটা।